প্রিয় শিক্ষার্থী, করোনা মহাকালীন সময়ে তোমরা নিশ্চয় দুশ্চিন্তা আছো। তার ভেতরেও সুস্থ সুন্দরভাবে চলতে হবে, এটাই হলো প্রত্যয়। বেঁচে থাকাই হলো সংগ্রাম। যোগ তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী। আমরা এখন তোমাদের ইংলিশ প্রথম পত্রের একটা টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয় জানো ইউনিট 1 লেসন 1 এর টপিকসের নাম তোমরা ইতিপূর্বে হয়তো জেনেছো বা জানো। তারপরও আমি নামটা আবারও বলে দিচ্ছি। নামটা হলো ক্যান ইউ লিভ অ্যালোন। অর্থ হয়তো তোমরা অনেকে জানো, তারপরে আবারও আমি তোমাদেরকে স্মরণ করে দেই যে একা কি বাস করতে পারো। এই গল্পটা ইতিপূর্বে আমরা অষ্টম শ্রেণীতে পড়তাম। তখন টাইটেল নেম ছিল যে দি ম্যান হু ওয়ান্টেড টু লিভ অ্যালোন, যে লোকটি একাকী বাস করতে চেয়েছিল। বর্তমান ক্লাস 10-এ সেটা চলে আসছে যে ক্যান ইউ লিভ অ্যালোন। একই গল্প, শুধু চেঞ্জ হয়েছে শিরোনামটা। যা হোক, ক্যান ইউ লিভ অ্যালোন এর অর্থ হলো যে তুমি কি একাকী বাস করতে পারো। যেহেতু আমরা সামাজিক জীব, মানুষ, এই কারণে আমরা একাকী বাস করতে পারি না। Those who are human being, they cannot live alone. They only live alone those who are angel, ghost or evil. যাক, আমরা আর পরে বিস্তারিত আরো জানবো। তার আগে আমরা জেনে দেখছি যে এক যুবক লোক এক গ্রামে বাস করত। গ্রামটা ছিল খুব সুন্দর, কিন্তু গ্রামের সমস্যা ছিল 4টা। সেই 4টা সমস্যা নিশ্চয় তোমরা জানো। আর এই 4টা সমস্যা প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা সমাজে এটা লেগেই আছে সবসময়, কম আর বেশি। সেই 4টা শব্দের সঙ্গে আমরা একটু পরিচিত হই। তার প্রথমেই ছিল কোয়ারেলস। কোয়ারেলস শব্দের অর্থ তোমরা জানো, তারপরে আমি একটু স্মরণ করে দিচ্ছি। কোয়ারেলস শব্দের অর্থ হলো ঝগড়া। ঝগড়া সবসময় লেগেই থাকে কম বেশি পরিবারে, যে কোনো সময় হোক না কেন। তারপরে বলা হয়েছে যে ইল ফিলিংস। ইল ফিলিংস কুৎসা রচনা করা, সমালোচনা করা, কুৎসা রটনা করা। তারপরে বলেছে ইনমিটি। ইনমিটি শব্দের অর্থ কি? শত্রুতা। তারপরে শেষে বলা হয়েছে যে জেউলসি। জেউলসি মানে কি? হিংসা। এই 4টা জিনিস প্রত্যেকটা পরিবার, সমাজের ভিতরে কম বেশি আছে। এই সমস্যা ছাড়া কিন্তু কোনো পরিবার বা সমাজে নেই। কারণ বলা হয়েছে যে জীবন ফুল সজ্জা নয়। লাইফ মিনস স্ট্রাগল, সংগ্রাম। সব কিছুর মাঝখান দিয়েই কিন্তু আমাদের চলতে হবে। এটাই হলো জীবন। যত মনীষীদের জীবনে আমরা পড়েছি, দেখেছি, তাদের জীবন নিয়ে আলোচনা করেছি, দেখছি প্রত্যেকটার পিছনে কিন্তু সংগ্রাম আছে। সবচেয়ে পরিচিত একজন কবি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনিও কিন্তু ছোটবেলা থেকে দুঃখের সঙ্গে, দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে বেঁচেছেন। এমনকি তিনি নবম শ্রেণীর মতো, দশম শ্রেণীর মতো পড়েছেন, তা বিভিন্ন ফ্ল্যাগ পোস্টের লাইট জ্বালিতে। এর একটা তার উল্লেখযোগ্য উদাহরণ বলে দিলাম আমরা। এটা আমরা সবাই জানি। শুধু এই নয়, জগতে যত মহাপুরুষ এসেছে সবাই কিন্তু এই কায়দায়, তাদের জীবনে কোনো না কোনো ঘটনা আছে চলার পথে। যাক, সংগ্রাম ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। যাক, এইখানে 4টা শব্দ আমরা দেখছি। এই 4টা শব্দের সাথে সাথে কিন্তু আমরা অর্থও জেনে নিচ্ছি। সেটা হলো কোয়ারেলিংস। আমি আবারও স্মরণ করে দেই। কোয়ারেলস মানে ঝগড়া করা, ঝগড়া করা। ইল ফিলিংস কুৎসা রচনা করা, যেটা আমরা বলি সমালোচনা করা, একে অপরের সঙ্গে একতা লাগানো, কাউকে উত্তেজিত করা। এটা ইনমিটি, শত্রুতা। এই জিনিসটা আমাদের কম বেশি প্রত্যেকের ভিতরে আছে, কারণ এই ঝগড়া থেকে এগুলো তৈরি হয়। আর জেলাসি হলো হিংসা। এই 4টা শব্দ সম্পর্কে আমরা কিন্তু জানতে পারলাম। এই সমস্যা যখন দেখা দিল, তখন ওই যুবক লোক কি করলো? সে গ্রাম ছেড়ে সে দে ওয়ান্ট টু লিভ দিস ভিলেজ, টু লিভ অ্যালোন ইন দ্য জঙ্গল। জঙ্গলে চলে যাওয়ার জন্য সে
উদ্যত হলো and proposed to his parents. However, one day he went to the jungle with goats. He made a nice little hut with bamboo, woods, reeds and straw. যা পুরো বনের ভিতরে চলে গেল যুবক লোক, যাওয়ার পরে সে বাঁশ কাঠ আর ছন দিয়ে সুন্দর একটি কুড়োঘর তৈরি করলো। তারপর সে he thinks himself, how happy I am here, because there are no quarrels, ill feelings, enmity and jealousy in here. How happy I am here now. কয়েকদিন পরে শুরু হলো, হঠাৎ করে দেখতে পেল এক জ্যোৎস্না রাতে যে কিছু ক্ষুদ্র কীটপতঙ্গ চারিদিকে ছোটাছুটি করছে। তারপরে লক্ষ্য হলো তার কম্বলের দিকে। They saw a hole in his blanket. It has made by a small creature, that is mice. তখন এই গর্তগুলো কিসে করলো শিক্ষার্থীরা? ইঁদুরে, কারণ বাড়ির জিনিসপত্রগুলো কাটে কিন্তু ইঁদুরেই কাটলো। জ্যোৎস্না রাত্রে ওই যুবক লোকটা দেখতে পেল। তারপরে কি করলো? ইঁদুরগুলো মারতে হবে, কাজে সে গ্রামে ফিরে গেল। আর কি নিয়ে আসলো? ইঁদুর মারার জন্য কি লাগে শিক্ষার্থী? ইঁদুর মারার জন্য বিড়াল লাগে। He bought a cat to kill the mice. সেই ইঁদুরগুলো মারার জন্য একটা বিড়াল নিয়ে আসলো। To feed milk, he bought a cow. বিড়ালের যেহেতু খাদ্যের দরকার, কি খায়? মাছ, মাছের কাঁটা, দুধ খায়। এখন মাছ কোথায় পাবে? এই কারণে সে দুধের জন্য গ্রাম থেকে একটা গাভী নিয়ে আসলো। To graze the cattle, to graze the cows, he bought a cowboy. এই গাভী চরানোর জন্য, মাঠে নিয়ে যাওয়ার জন্য, খাওয়ানোর জন্য সে কি হলো? একটা রাখাল বালক নিয়ে আসলো। To cook his food, he bought a wife. এখন রাখাল বালকের খাদ্যের জন্য কি দরকার? খাদ্যের দরকার। খাদ্য রান্না করার জন্য কাকে দরকার? একজন মহিলার দরকার। কাজে সে গ্রামে যে একটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসলো। After sometimes children were born. তাহলে সন্তান চলে আসলো। He thought that he came back a family again. সে দেখলো যে আমি আবার একটা পরিবারে পেয়েছি। কারণ কি? তার স্ত্রী আছে, সন্তান আছে, গাভী আছে, রাখাল বা কাজের লোক আছে, রাখাল বালক, তারপর ইঁদুর আছে, বিড়াল চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। দেখলো একটা পরিবারে ফিরে আসছে। কাজে সে কি করলো? ওই যুবক আবার তার বাপ মার কাছে ফিরে আসলো এবং বললো যে আমার এই অবস্থা, আমি এখন কি করতে পারি? তখন বললো যে ইউ কাম ব্যাক আওয়ার ফ্যামিলি এগেন অ্যান্ড ডিউটি, ডু ইয়োর রেসপন্সিবিলিটিস, ডু ইয়োর ডিউটি। তুমি তোমার পরিবারে ফিরে আসো এবং তোমার দায়িত্ব পালন করো। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা নতুন শব্দ আমরা পেয়েছি। সেই নতুন শব্দটা কি? রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি মানে কি? দায়িত্ব। কারণ আমরা কিন্তু দায়িত্ব প্রত্যেককে পালন করতে হয়, যে যেখানে। তোমরা শিক্ষার্থী, তোমাদের বই পড়তে হবে, এটা তোমার দায়িত্ব। সময়মতো স্কুলে যাওয়ার দায়িত্ব। আমি একজন শিক্ষক, আমার এখানে সময়মতো ক্লাসে আসতে হবে, পাঠদান করতে হবে, এটাও আমার দায়িত্ব। প্রত্যেকে কিন্তু দায়িত্ব কর্তব্য আছে। আর যদি দায়িত্ব কর্তব্য আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তোমরা এই গল্পে পরবর্তী ক্লাসে আমি আরো বিস্তারিত জানতে পারবে। এখানে আমরা যে জিনিসগুলো জানতে পেরেছি সে দায়িত্ব সম্পর্কে। কারণ কোনো মানুষ একাকে বাস করতে পারে না। একাকে বাস করতে পারে তারাই যারা ভূত, প্রেতাত্মা, জিন বলে আমরা জানি, তারাই। আর যারা সামাজিক জীব, তাদের সঙ্গীত দরকার, খাদ্যের দরকার, বাসস্থানের দরকার, আরও দরকার একে অপরের সঙ্গে জাস্ট এক্সপ্রেস দেয়ার ওন অপিনিয়ন, মতামত প্রকাশ করার দরকার। নাহলে সে সুস্থভাবে, সুন্দরভাবে সমাজে বেড়ে উঠতে পারে না এবং সুখী জীবনযাপন করতে পারে না। এবং এখানে আমরা কিছু নতুন শব্দও পেয়েছি, তার শব্দের অর্থ আমরা পেয়েছি। পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো। যেহেতু
এখন করোনার সময় সরকার বিভিন্ন ধরনের প্রোগ্রাম কর্মসূচি স্লোগান চালাচ্ছে, সেই স্লোগানগুলো আমরা অনুসরণ করব। সেই জিনিসটা কি, মাস্ক পরিধান করব, নিয়মিত হাত ধোবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো, আর সাথে সাথে কি করব, আমরা বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে হব না। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।